নমস্কার, আমি এখানে বগরিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সোনালী জয়ন্তী উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ইমন সাজ সঙ্গীত কলা কেন্দ্র। আমি এখানে উপস্থিত হয়ে আমার যারা সহশিল্পী, ছোট শিশু শিল্পী, তাদেরকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়ে এখানে উদ্বোধনী সঙ্গীত মানে একটি স্বরচিত কবিতা এবং শ্রদ্ধেয় ডক্টর ভূপেন হাজরিকা এবং ডক্টর জুবিন গার্গের তাদের গান দিয়ে, সঙ্গীত দিয়ে আমি একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছি। এখানকার পরিবেশ অসাধারণ, অপূর্ব, খুব ভালো লাগলো এখানে এসে। আর আমি এখানে সকলের অনেক ধন্যবাদ জানাই। এই বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আগামী দিনে এটি 50 বছর পূর্ণ হয়েছে এই অনুষ্ঠানের। আমি আশা করি শতবর্ষ পালন যেন হয়, এই বিদ্যালয়ের শতবর্ষ পালনের দিকে এগিয়ে যাক, এই কামনা করি। আমি একটু ছোট্ট মানে অনুষ্ঠান, হ্যাঁ, এই উদযাপন কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি, কৃতজ্ঞতা জানাইছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর তারা যে এত সুন্দর আয়োজন করেছেন এখানে 7 দিনব্যাপী অনুষ্ঠান, তার এত সুন্দরভাবে পরিকল্পনাভাবে, এত সুচারুভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করেছেন, তাদের জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাইছি। ধন্যবাদ। রাজ্যবাসীকে এটুই জানাবো, যেহেতু আমার খুব সদ্যপ্রয়াত আমাদের যে হিয়ারামঠু, মরমর হিয়ারামঠু জুবিন গার্গকে আমি হেরুয়াইছি। আমি আসলে এভাবে বলতে পারি না, আমি বাংলাতেই বলছি যে আমরা যেন আমাদের এই আদর্শকে, তার আদর্শকে এগিয়ে আমরা যেন ধরে রাখতে পারি, আমরা যেন এগিয়ে যেতে পারি। আমাদের নতুন প্রজন্ম যেন এই যে ডক্টর ভূপেন হাজরিকা এবং ডক্টর জুবিন গার্গ, তাদের আদর্শকে অনুপ্রেরণা মনে করে আরও যেন এগিয়ে যেতে পারে ভবিষ্যৎ প্রজন্মে। বহুত আবেগিক হয়ে, মানে সামনে আসলেই চোখে জল চলে আসে। এইটু আমার মানে জানি না কেন মানে এনেকো হয়েছে না জানো, মানে কত জানি মনের ভিতরে মনে হয় ছিল আর কি। তার এই যে সারা আসামবাসীর সকলের হৃদয়ের মধ্যে যে তিনি এখন বিরাজ করছেন, কেউ বলতে পারবে না যে তার মৃত্যু হয়েছে। তিনি সবার মধ্যে যে ছড়িয়ে গেছেন, বিন্দু বিন্দু করে যে সবার হৃদয়ে রয়েছেন, এইটাই কথা। তার কথা বললেই চোখে জল চলে আসে আমার। যে মঞ্চ সোনালী জয়ন্তী যে উদযাপন মঞ্চ আছে, এই মঞ্চ কিন্তু হিয়ারামঠু জুবিনৰ কবিতা আবৃত্তি কৰিছে। তেনে ক্ষেত্ৰত আপুনি অলপ আমাৰ ডিএন নিউজ প্লাছৰ দৰ্শকক শুনাবলৈ চেষ্টা কৰিব। অলপমান ক'ব আর কি। অসমবাসীর হৃৎপিণ্ড নিংড়ে নেওয়া অশ্রু যত, বইত যদি নদীর খাতে, হার মানত ব্রহ্মপুত্র। দূর বিদেশের নীল সাগরে দেবদূতেরা আসলো উড়ে, বলল সবাই অপেক্ষাতে শুনবে তোমার গান। দেবলোকের ওই শুভ্র পথে দুধ সাদা এক স্বর্গরথে, এলাম তোমায় সঙ্গে নিতে, ওঠো মহাপ্রাণ। এইটো কবিতাটি বহুত দীঘল কবিতা, দীঘলীয়া। আৰু এই কবিতাটোৰ অসমীয়া আমি অনুবাদ কৰিছোঁ ইতিমধ্যে। এই স্কুলৰ যিটো মানে পত্ৰিকা ওলাইছে, এইটোৰ এই মানে কবিতাটোৰ অসমীয়া অনুবাদটো তাতে আছে আর কি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।